ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে শতভাগ ভুয়া সংবাদ মাধ্যম ও প্রোপাগান্ডা মেশিন বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। বিবিসিতে পক্ষপাতমূলক প্রতিবেদনের অভিযোগ ওঠার পর ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এর আগে বহুবার সিএনএনকে ফেক নিউজ বলে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় এসেই গণমাধ্যমের উপর চড়াও হন ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকবারই মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএনকে ফেক নিউজ বলে আখ্যা দিয়েছেন তিনি। এমনকি এই সংবাদ মাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেও অস্বীকৃতি জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের আরেক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $1,500 কোটি ক্ষতিপূরণের মামলা করে আলোচনায় এসেছেন ট্রাম্প। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একইভাবে এবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে শতভাগ ভুয়া সংবাদ ও প্রোপাগান্ডার মেশিন বলে আখ্যা দিলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। বিবিসিতে পক্ষপাতমূলক প্রতিবেদনের অভিযোগ ওঠার পর ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। লেভিট বলেন, যুক্তরাজ্যে সফরের সময় হোটেল কক্ষে বিবিসির সংবাদ দেখতে বাধ্য হলে তার দিনটি নষ্ট হয়ে যায়। তিনি অভিযোগ করেন, ব্রিটিশ করদাতারা বাধ্য হচ্ছেন এই বামপন্থী প্রচার যন্ত্রের খরচ বহন করতে। এই মন্তব্য আসে এমন সময়ে যখন বিবিসির একটি প্যানোরামা ডকুমেন্টারি নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে ট্রাম্পের 2021 সালের 6 জানুয়ারির বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফাঁস এক নথিতে দেখা গেছে, বিবিসি ট্রাম্পের বক্তব্যের 2টি অংশ কেটে একত্র করেছেন, যেখানে তিনি সমর্থকদের ক্যাপিটলে মিছিল করে ফাইট লাইক হেল বলেছিলেন। কিন্তু সেই অংশটি বাদ দেওয়া হয়েছে, যেখানে ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ ও দেশপ্রেমিকভাবে তোমাদের কণ্ঠস্বর শোনাও। আফরিন মৌ, নিউজ 24।